আচ্ছা, মেকানিক্স আমাদের যেটা চলছে সেটা হচ্ছে মোশন ইন এ কার্টেসিয়ান কোঅর্ডিনেট। ঠিক আছে, মোশন ইন এ প্লেন, তার আন্ডারে ছিল হচ্ছে ট্যানজেনশিয়াল নরমাল হয়ে গেছে, এবার হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেটটা আমরা বলছি। তো তার মধ্যে ফার্স্ট যে প্রবলেমটা আজকের, সেটা দেখ। প্রথম কোয়েশ্চেনটা বলেছে যে show that a particle moving under a constant velocity parallel to its axis of y and a velocity proportional to y parallel to the x-axis describes a parabola. Show that a particle moving under a constant velocity parallel to the axis of y and a velocity proportional to y, মানে proportional to y parallel to the axis, parallel to the x-axis। ঠিক আছে, আমরা জিনিসটা খুবই সোজা, সেটা হচ্ছে ভেলোসিটি প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, সেটা হচ্ছে ডিওয়াই ডিটি। সেটা আমরা কি জানি, ডিওয়াই ডিটি। আর প্যারালাল টু এক্স অ্যাক্সিস যদি ভেলোসিটি হয় সেটা হচ্ছে ডিএক্স ডিটি। তাহলে সেই ডিওয়াই ডিটিটা বলছে কনস্ট্যান্ট, আন্ডার এ কনস্ট্যান্ট ভেলোসিটি ডি, তার মানে ডিওয়াই ডিটিটা হচ্ছে কনস্ট্যান্ট। ডিওয়াই ডিটিটা কি কনস্ট্যান্ট। আর এক্স অ্যাক্সিস এর প্যারালাল যে ভেলোসিটিটা সেটা হচ্ছে ডিএক্স ডিটি, সেটা হচ্ছে ওয়াই এর সঙ্গে প্যারালাল। কোন একটা পজিশন পি এক্স ওয়াই যদি পয়েন্টটা হয় এট এনি ইনস্ট্যান্ট অফ টাইম, পার্টিকেলটার পজিশন যদি কার্ভের উপর পি এক্স ওয়াই হয়, তাহলে যে ওয়াই পোর্শনটা রয়েছে তার সঙ্গে প্যারালাল কি হবে, ডিএক্স ডিটিটা। আর ডিওয়াই ডিটিটা কি হবে, কনস্ট্যান্ট হবে। তাহলে সেই রকম অবস্থায় আমাদের কি করতে বলেছে, মানে ইকুয়েশনটাকে দেখাতে বলেছে যে সেটা তার যে মোশন অফ দি পাথটা রয়েছে সেটা হচ্ছে প্যারাবোলা। ঠিক আছে, প্যারাবোলার মতো কোন একটা ইকুয়েশন বেরোবে। ঠিক আছে, তাহলে শুরু কর। কোয়েশ্চেনটা বোঝা গেছে? হ্যালো? হ্যাঁ, বোঝা গেছে। পিডিএফটা পাঠিয়ে দেবে তো। আচ্ছা ঠিক আছে, পাঠাবো, আগে জিনিসগুলো বোঝ। let p x y, let p bracket x comma y be the position of the particle, be the position of the particle at any instant, at any instant of time, at any instant of time t, at any instant of time t, at, at any instant of time t হয়েছে। এবার আমরা কি বলছি, ভেলোসিটি কোয়েশ্চেন এটা কি দিয়েছে, অ্যাকর্ডিং টু দি গিভেন প্রবলেম, অ্যাকর্ডিং টু দি গিভেন প্রবলেম, অ্যাকর্ডিং টু দি গিভেন প্রবলেম কি বলেছে বল, গিভেন প্রবলেম, অ্যাকর্ডিং টু দি গিভেন প্রবলেম সেটা হচ্ছে তাহলে ভেলোসিটি ভেলোসিটি of the particle, velocity of the particle along the parallel, এখানে যেহেতু প্যারালাল দিয়েছে, প্যারালাল টু কথাতেই লেখ, এভাবে না লিখে প্যারালাল টু x axis, parallel to x axis equals to AXIS না AXIS? AXIS আর AXES দুটোই বানান। তার মধ্যে AXIS হচ্ছে যখন x axis y axis বলবো সেটা, আর প্যারালাল টু বোথ অ্যাক্সিস যখন অ্যাক্সিসটা হচ্ছে প্লুরাল ফর্ম AXES। আর শুধু একটা অ্যাক্সিস এর কথা বলা হলে IS, দুটো অ্যাক্সিস হলে আইটা ই হয়ে যাবে, আর কোনো চেঞ্জ হবে না প্লুরাল ফর্মে। ইকুয়ালস টু হচ্ছে dx dt x অ্যাক্সিস এর প্যারালাল ভেলোসিটি, dx dt মানে হচ্ছে x ডট। তো সেই x ডটটা কি বলেছে, তো dx dt আমাকে বলেছে হচ্ছে dx dt ভ্যারিজেস y, dx dt ভ্যারিজেস কি বলে দিয়েছে y কোশ্চেনে, যে y এর সঙ্গে তোর কি হচ্ছে, যখন x এর সঙ্গে প্যারালাল তখন y এর সঙ্গে সেটা ভ্যারি করছে ভেলোসিটিটা। তারপরে dx dt ভ্যারিজেস সাইনটাকে আমরা কি করি, dx dt ইকুয়ালস টু ky করে নেব, where k
is a constant of proportionality where k is a constant বা k is a non-zero, আরো ভালো লিখলে হবে হচ্ছে non-zero variation constant. K is a non-zero variation constant, non-zero variation constant হয়েছে। তাহলে একটা ইকুয়েশন পেলাম dx dt equals to ky, একটা ইকুয়েশন পাচ্ছি dx dt equals to ky, this is equation 1, ঠিক আছে। আরেকটা এবার একটা লেখ, velocity parallel to y axis, velocity parallel to y axis সেটা কত dy dt বা y ডট, ঠিক আছে। তাহলে কোয়েশ্চেন অনুযায়ী বলেছে dy dt টা কনস্ট্যান্ট, dy dt ইকুয়ালস টু কোন একটা কনস্ট্যান্ট ধরে নে c, where c is a constant। তাহলে এই দুটো ইকুয়েশন আমরা পেয়ে গেলাম এখান থেকে। কনস্ট্যান্টটা নতুন দিতে হবে তো। ঠিক আছে, এই দুটো ইকুয়েশন আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, 1 এবং 2 নম্বর ইকুয়েশন। আমাদের কি বলেছে, ডেসক্রাইব যে প্যারাবোলা, পার্টিকেলটা যে পথে মুভ করছে সেই পথটা একটা প্যারাবোলা, সেটা প্রুফ করতে বলেছে। তো সেটা প্রুফ করা খুবই সোজা, এটা খুবই একটা বেসিক টাইপের প্রবলেম, এটা আমরা এমসিকিউ তে খুব কাজে লাগবে এই অঙ্কটা। সেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 2 gives 1 না 2 ডিভাইডেড বাই 1 gives 2 ডিভাইডেড বাই 1 gives কি হবে সেটা, তাহলে dy dx হয়ে যাবে, dy dx ইকুয়ালস টু dy dt বাই dx dt, তাই তো, dy dt বাই dx dt, dy dt মানে কি c, dx dt মানে কি ky, ভ্যালু বসিয়ে দিলাম। তাহলে দিস ইমপ্লাইজ dy dx ইকুয়ালস টু c বাই ky। তার মানে ঠিকঠাক করে লিখলে, একবারে যদি ঠিকঠাক করে লেখা হয় ব্যাপারটাকে, তাহলে হয়ে যাবে হচ্ছে ky dy সমান c dx, তাই তো। বোথ সাইড এবার ইন্টিগ্রেশন করে দে, তাহলে কি পেয়ে যাবি, ইনফ্যাক্ট তোরা কেটাকে এখানে না রেখে এখানে রাখলেও একবারেই সুবিধা হবে একটুখানি, এখানে ওয়াই স্কোয়ার বাই 2 পেয়ে যাবি, তাই তো, ইকুয়ালস টু এখানে c বাই k ইন্টু এক্স পেয়ে যাবি, প্লাস নতুন কোন একটা কনস্ট্যান্ট c1 পেয়ে যাবি। তাহলে দিস ইমপ্লাইজ ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2c বাই k ax প্লাস 2c1 টাইপের কিছু একটা ধর পেয়ে গেলি। কিন্তু যাই পাস না কেন সেটা কিরকম ফর্মে আসলো, ওয়াই স্কোয়ার সমান ধর 2c বাই k, তার মানে হচ্ছে ax প্লাস b এরকম কিছু একটা প্যাটার্নে চলে আসলো, ঠিক আছে। বা এখান থেকে তোরা একটা কাজ করতে পারিস, সেটা একটু সুবিধা হবে, সেটা হচ্ছে মানে দেখতে ভালো হবে, 2c বাই k যদি কমন নিস তাহলে সেটা হয়ে গেল x প্লাস 2 কমন চলে গেছে, তার মানে হচ্ছে kc1 বাই c, kc1 বাই c, হুম, kc1 বাই c এরকম কিছু একটা পেলি। তাহলে এরকম টাইপের যদি পাস তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এরকম ভাবে সাজিয়ে নিতে পারিস, তাহলে সেটা হচ্ছে 4a ইন্টু এক্স মাইনাস সামথিং এক্স মাইনাস আলফা ধর লিখলি, কেন এখানে 4 স্মল এ কর আর একটু ভালো লাগবে, 4a ইন্টু এক্স মাইনাস আলফা, বোঝা গেছে। ওটা আমি লিখে দিচ্ছি, হোয়ার আমি কি ধরলাম, এটা প্যারাবোলার প্যাটার্নে নিয়ে আসলাম, আর কিছুই না, না লিখলেও হতো, কিন্তু লেখা ভালো। 4 ইকুয়ালস টু 2c বাই k ধরে নিয়েছি, 2c বাই k টাকে 4 এ ধরেছি, অ্যান্ড আলফা ইকুয়ালস টু কি ধরেছি মাইনাস kc1 বাই c কে আলফা ধরে নিয়েছি, ঠিক আছে, এখানে প্লাস আছে বলে মাইনাস, তাহলে হুইচ ইজ এ প্যারাবোলা হয়ে গেল, হুইচ ইজ এ বা দিস ইজ এ রিকোয়ার্ড ইকুয়েশন, এভাবে লেখাকে, দিস ইজ এ রিকোয়ার্ড ইকুয়েশন, this is the this is required equation of the path and
It, it represents a parabola with vertex, যদি লিখতে চাস লিখবি, না লিখতে চাস লিখবি না, with vertex আলফা কমা এখানে 0, y এর পোর্শনে 0 আছে, with vertex আলফা কমা 0 বলে লেখা হয়। প্যারাবোলার ইকুয়েশন থাকে হচ্ছে y স্কয়ার ইকুয়ালস টু 4ax। এটা চাই দেখো এখানে তুমি এখানে x মাইনাস আলফাটা কেন করলে? আমি তো এখানে x প্লাস আলফা y স্কয়ার ইকুয়ালস টু 4ax হচ্ছে ক্যানোনিক্যাল ফর্ম প্যারাবোলার। তাহলে আমরা যদি ইয়েতে করি তাহলে y মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু 4a ইন্টু এক্স মাইনাস আলফা, এটা তখনই যখন অরিজিনে ভার্টেক্স আছে, ভার্টেক্স যখন অরিজিন আছে তখন এটা, আর এমনিতে হচ্ছে ইন জেনারেল এটা। এবার আলফা বিটার বিভিন্ন ভ্যালুর জন্য বিভিন্ন ভার্টেক্স হতে পারে, ঠিক আছে। আমরা যেহেতু অরিজিনে এখানে আমরা এখানে যেহেতু এক্স এর সঙ্গে শুধু এক্স আসেনি, এক্স এর সঙ্গে আরেকটা কিছু কনস্ট্যান্ট এসছে, তার মানে এটুকুনি বোঝা যাচ্ছে যে ভার্টেক্সটা অরিজিনের এখানে নেই, ঠিক আছে। কমন নিলে অন্য কিছু চলে আসবে, সেই অন্য কিছু জিনিসটা আমি এনেছি। যদি এটা লিখিস তো আরো ভালো হবে। এটা যদি লিখিস, এদিকে দেখ, এটা করলে আরো বেশি বেটার হবে, কারণ ওয়াইস কত পুরো লেখাই আছে। তাহলে একদম পুরো ক্লিয়ার যে প্যাটার্নটা আসছে। বোঝা গেছে সবার? কিছুই নেই অঙ্কের মধ্যে, বোঝার মতো না বোঝাই ভালো হয় অঙ্ক, ঠিক আছে। কারণ বোঝার মতো কিছুই নেই এর মধ্যে। নেক্সট অঙ্ক করে দেখ, এবার ভালো অঙ্কের দিকে আসছি আস্তে আস্তে। Required equation of the path এবং which represents a parabola with vertex 0, alpha. এত লিখতে হবে না, তাহলে which represents a parabola তো লিখতেই হবে, কারণ ওটাই চেয়েছে বলি কোয়েশ্চেনের মধ্যে। দেখ নেক্সট কোয়েশ্চেনটা কি বলেছে, a particle describes the parabola x square equals to 8y, তাই তো? আছিস তো? হ্যাঁ আছি। A particle describes a parabola x square সমান 8y under a force always perpendicular to y axis, এমন একটা ফোর্সের আন্ডারে পার্টিকেলটা মুভ করছে x স্কয়ার ইকুয়ালস টু 8y এরকম প্যারাবোলা বরাবর, এটা তো একটা প্যারাবোলা। তো x স্কয়ার ইকুয়ালস টু 8y প্যারাবোলার পথ বরাবর পার্টিকেলটা এমন একটা ফোর্সের আন্ডারে মুভ করছে যে ফোর্সটা অলওয়েজ y অ্যাক্সিস এর সঙ্গে পারপেন্ডিকুলার, y অ্যাক্সিস এর সঙ্গে পারপেন্ডিকুলার। বলছে ফাইন্ড দি ল অফ ফোর্স এন্ড ভেলোসিটি অ্যাট এনি পয়েন্ট অফ ইটস অরবিট, এন্ড ভেলোসিটি অ্যাট এনি পয়েন্ট অফ ইটস অরবিট। হয়েছে? তা শুরু কর। আচ্ছা মানেটা দেখ, আমি আগে একটু ছবিটা আঁকি এটার, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। y x স্কয়ার ইকুয়ালস টু 8y মানে প্যারাবোলাটার ভার্টেক্স বুঝতে পারছি আমরা কোথায় আছে, প্যারাবোলাটার ভার্টেক্স কিন্তু 0 0 তেই আছে, কারণ x স্কয়ার ইকুয়ালস টু 8y, এবং যেহেতু x স্কয়ার রয়েছে তাহলে প্যারাবোলাটা দেখতে কিন্তু উপরের দিকে, তাই তো এরকম টাইপের প্যারাবোলা হবে। তো এই যে প্যারাবোলা, এই প্যারাবোলাটা যে হচ্ছে, ও প্যারাবোলা মোটামুটি এরকম টাইপের একটা প্যারাবোলা হলো, ঠিক আছে। এখানে হচ্ছে অরিজিন। তো এবার অরিজিনে টাচ করবে এটা। তো এখন এই যে প্যারাবোলাটা যে মুভ করবে, প্যারাবোলার মধ্যে যে পার্টিকেলটা মুভ করছে সেটা এমন একটা ফোর্স বরাবর মুভ করছে, ফোর্সের আন্ডারে মুভ করছে, যাতে করে তোর ফোর্সটা সবসময় ওয়াই অ্যাক্সিস এর সঙ্গে পারপেন্ডিকুলার হয়। ফোর্সটা কি হয়? ওয়াই অ্যাক্সিস এর সঙ্গে পারপেন্ডিকুলার, ঠিক আছে। তাহলে ওয়াই অ্যাক্সিস এর সঙ্গে পারপেন্ডিকুলার যদি হয়, তার মানে এখান থেকে দেখ ফোর্সটা, তার মানে এইরকম যদি এরকম পয়েন্টে বলি পার্টিকেলটা রয়েছে পি ব্র্যাকেট এক্স কমা ওয়াই, যদি হয় পি ব্র্যাকেট এক্স কমা ওয়াই, তাহলে সেটা কি হচ্ছে? এটা হচ্ছে এক্স স্কোয়ার সমান 8y এর কার্ভ at any instant of time t, পজিশনটা যদি x, y হয়, তাহলে এখানে x রয়েছে, এখানে রয়েছে x ড্যাশ, এখানে রয়েছে y, এখানে রয়েছে y ড্যাশ, এখানে রয়েছে অরিজিন, হচ্ছে ছবিটা। তো ফোর্সটা কিরকম ভাবে রয়েছে? y অ্যাক্সিস এর সঙ্গে পারপেন্ডিকুলার রয়েছে ফোর্স, যেটা ফোর্স ভেক্টরটা রয়েছে হচ্ছে y অ্যাক্সিস এর সঙ্গে পারপেন্ডিকুলার।
তার মানে এই ওয়াই অ্যাক্সিস এর সঙ্গে পারপেন্ডিকুলার হওয়া মানে ফোর্সটা এক্স অ্যাক্সিস এর সঙ্গে কিরকম, ফোর্সটা এক্স অ্যাক্সিস এর সঙ্গে কেমন, ওয়াই অ্যাক্সিস প্যারালাল। ওয়াই অ্যাক্সিস মানে এক্স অ্যাক্সিস এর সঙ্গে প্যারালাল, তার মানে ফোর্সটা যদি এক্স অ্যাক্সিস এর সঙ্গে প্যারালাল, যে ভুলটা হুট করে করে ফেলে মানুষ সেটা হচ্ছে যেহেতু ওয়াই অ্যাক্সিস এর সঙ্গে পারপেন্ডিকুলার কোশ্চেনে বলা আছে, ওয়াই অ্যাক্সিস রিলেটেড বলা আছে কথাটাকে, সবাই কি করে ডি টু ওয়াই ডিটি টু এটাকেই এফ ধরে নেয়, কিন্তু সেটা কিন্তু সম্পূর্ণ ভুল হয়ে যাবে। কারণ আমরা হিসাব করি পারপেন্ডিকুলার দেখে না, কি দেখে, প্যারালাল দেখে। তাহলে যেহেতু এটা এফটা বলেছে ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল, তার মানে পারপেন্ডিকুলার, তার মানে এক্স অ্যাক্সিস এর প্যারালাল, আর এক্স অ্যাক্সিস এর প্যারালাল বলে এফটা কিন্তু ডি টু এক্স ডিটি টু, আর কোনো ফোর্সের কথা যেহেতু বলা নেই, তার মানে ডি টু টা অ্যাকচুয়ালি জিরো, অ্যাকচুয়ালি সেখানে কিন্তু জিরো। ওয়াই অ্যাক্সিস বরাবর কিন্তু কোনো ফোর্সের কথা এখানে বলা নেই, ওয়াই অ্যাক্সিস এর পারপেন্ডিকুলারে বলেছে ঘুরিয়ে, তার মানে এক্স অ্যাক্সিস এর প্যারালালে বলেছে, তার মানে এক্স অ্যাক্সিস বরাবর ফোর্স আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর নেই। কথাটা কি বোঝা গেছে? আচ্ছা, তাহলে এবার শুরু কর, লেখাটা লেখ, একটু ডেসক্রাইব করে দিতে হবে। লেট, আচ্ছা, দি ইকুয়েশন অফ দি প্যারাবোলা লিখে রাখ, দি ইকুয়েশন, ছবিটা দেখে আরেকবার। দি ইকুয়েশন অফ দি প্যারাবোলা, এটা হচ্ছে এক্স স্কোয়ার সমান 8y। লাগবে না লাগবে আমি এখানে 1 নম্বর নাম দিয়ে রাখছি, নিশ্চয়ই এটা দিয়েছে যখন লাগবে কাজে কখনো। এবার পজিশনের কথা বলেছে, লেট পি এক্স ওয়াই, লেট পি ব্র্যাকেট এক্স কমা ওয়াই বি দি পজিশন, অফ দি পার্টিকেল, position of the particle at any instant of time t, at any instant of time t, হয়েছে? তাহলে at any instant of time t particle এর পজিশন হচ্ছে p পয়েন্ট। এবার লেখ let f be the force, let f be the force, যেহেতু আমি d2y/dx2 সঙ্গে সমান করবো, ফোর্সটাকে আমরা অ্যাক্সিলারেশনে কনভার্ট করে নিচ্ছি, ফোর্সটাকে আমরা পার ইউনিট মাস ধরে নিচ্ছি, f be the force পার ইউনিট মাস, নাহলে কিন্তু আমরা একটা মাস দিয়ে গুণ করতে হবে যদি শুধু ফোর্স ধরি। f be the force পার ইউনিট মাস, তার মানে অ্যাক্সিলারেশন হয়ে গেল, of the particle, of the particle at p, particle at p, কমা দিয়ে লেখ পারপেন্ডিকুলার। আচ্ছা, এখানে কি লিখেছে দেখি একবার, ফোর্স অলওয়েজ পারপেন্ডিকুলার টু দি ওয়াই অ্যাক্সিস, তাহলে কমা দিয়ে লিখে রাখ পারপেন্ডিকুলার টু দি ওয়াই অ্যাক্সিস, perpendicular to the y-axis, that is parallel to x-axis, parallel to x-axis. Therefore, the equation of motion, the equation of motion of the particle at p parallel to x-axis and y-axis, x-axis and y-axis respectively, কি হবে? Equation of motion of the particle parallel to
এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস রেসপেক্টিভলি। সেটা হয়ে যাবে হচ্ছে এক্স অ্যাক্সিস এর মানে হচ্ছে d2x dt2, d2x dt2 ও বলতে পারি, সেটাকে আমরা x2 ডট ও বলতে পারি। x2 ডট ইকুয়ালস টু হচ্ছে f, আর d2y dt2, d2y dt2 যেটাকে আমরা y2 ডট ও বলতে পারি, সেটা হচ্ছে 0, কারণ ওয়াই অ্যাক্সিস এর প্যারালালে কিন্তু কোনো ফোর্স বলা নেই, ওয়াই অ্যাক্সিস এর পারপেন্ডিকুলারে বলা আছে, অর্থাৎ এক্স অ্যাক্সিস এর প্যারালালে বলা আছে। ওয়াই অ্যাক্সিস এর প্যারালালে কিন্তু কোনো ফোর্স নেই, তাই সেটা 0। বোঝা গেছে? ঠিক আছে, এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। এই দুটো থেকে আমাদের সলভ করতে হবে। এর আগে যখন মোশনের স্ট্রেট লাইন করেছি, শুধু একটা সিঙ্গেল ওয়ান ডাইমেনশনাল মোশন করেছি, এখানে কিন্তু একটাই ইকুয়েশন অফ মোশন থাকতো, এখানে কিন্তু এবার থেকে দুটো আসবে সাইমেন্টেনিয়াসলি, একটা d2x dt2 দিয়ে, একটা d2y dt2 দিয়ে, বিকজ এটা 2D তে হচ্ছে, 2 ডাইমেনশনালে হচ্ছে, তাই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বরাবর দুই রকম মোশনই কনসিডার করতে হবে। বোঝা গেছে? এবার সহজটা নিয়ে আগে কাজ করব, ফ্রম টু, এবার এগুলোকে সলভ করার কাজ। ইকুয়েশন লিখতে হবে নাকি কোনটা কত? লিখে নালে করবো। ফ্রম টু, ফ্রম টু কি হবে? d2y dt2, d2y dt2 equals to 0. তো d2y dt2 যদি 0 হয়, তার মানে this implies d dt of d dt of dy dt equals to 0. This implies d of dy dt, ঠিক আছে, সেটা কত হলো? 0 dt হয়ে যাচ্ছে, বোথ সাইড ইন্টিগ্রেশন করলে ওখানে 0ই পাচ্ছি আমরা, তার মানে এটা আলটিমেটলি dy dt হয়ে গেল। ওটা হয়ে গেল হচ্ছে 0 প্লাস কোন একটা নতুন কনস্ট্যান্ট c1, মানে dy dt ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি কত? dy dt ইকুয়ালস টু c1 পেয়ে যাচ্ছি, তাই তো? হ্যালো, dy dt ইকুয়ালস টু আমরা c1 পেয়ে যাচ্ছি। তো এখানে c1 না লিখে শুধু c লিখলেও কোনো অসুবিধা নেই, পরে লাগলে c ড্যাশ ফি ড্যাশ লিখে দেবো, অনেক সময় লাগে না, ওই জন্য c1 লেখার থেকে c লেখাটাই ভালো, যদি কখনো লাগে c ড্যাশ লিখে দেবো। হয়েছে? আরে লেখা হয়নি, নিচে নামাও। আচ্ছা, লিখে নেই। হয়েছে? হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, তাহলে তো dy dt ইকুয়ালস টু c পাচ্ছি, এটাকেও নাম্বারিং যা পাবি যখন পাবি নাম্বারিং করে দিবি, পরে যখন কাজে লাগবে তখন। যাই হোক, এবার আমরা চলে আসবো হচ্ছে এই যে যেটা পেলাম dy dt ইকুয়ালস টু c পেয়ে যাচ্ছি, dy dt ইকুয়ালস টু c। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশনটাকে একটু ডিফারেন্সিয়েট করে নেবো। ঠিক আছে, 1 নম্বর ইকুয়েশনকে ডিফারেন্সিয়েট করবো, তাহলে ডিফারেন্সিয়েটিং ডিফারেন্সিয়েটিং both side of 1, differentiating both side of 1 with respect to t, with respect to t we get, differentiating both side of 1 with respect to t we get কি পাবো? সেটা রয়েছে হচ্ছে এক্স স্কোয়ার, তার মানে 2x ইন্টু ডিএক্স ডিটি, টি এর রেসপেক্টে করলে ইকুয়ালস টু 8 ইন্টু ডিওয়াই ডিটি, 8 ইন্টু ডিওয়াই ডিটি। হয়েছে? তোরা এবার থেকে একটু এই ধরনের নোটেশন গুলো ইউজ করা শুরুই কর, কেননা নাহলে বারবার করে ডিএক্স ডিটি লেখার থেকে 2x ডট লেখাটাই বেটার। ঠিক আছে, ওয়াই 8y ডট, এবার ওয়াই ডট এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ওয়াই ডট, এটা কিন্তু ওয়াই ডট, এই যে জিনিসটা হয়ে রয়েছে সেটাই কিন্তু আমাদের কাছে ওয়াই ডট ইকুয়ালস টু দিস। তাহলে ওয়াই ডট এর ভ্যালুটা এখানে বসিয়ে দিচ্ছি, তার মানে 2x ডট ইকুয়ালস টু হচ্ছে 8c। তো কেটে কুটে কি থাকছে, এক্স ডটের একটা ভ্যালু পেয়ে যাচ্ছে, এক্স ডট ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি হচ্ছে 4c বাই এক্স, তাই তো? 4c বাই এক্স পেয়ে যাচ্ছি। এটাকে এগেইন ডিফারেন্সিয়েট করব, তাহলে ডিফারেন্সিয়েটিং
again with respect to t we get differentiating again with respect to t we get কি হবে বল x x ডবল ডট হয়ে যাবে x ডটটা হয়ে যাবে x ডবল ডট x ডবল ডট তাহলে -4c বাই এক্স স্কোয়ার টুগেদার উইথ এক্স ডট, তাই তো? একটা এক্স ডট কিন্তু সেখানে উপস্থিত থাকবে, ভুল হয়ে যাবে নাহলে। ডিএক্সডিটি মানে এক্স ডট। তাহলে এটা হচ্ছে 4 নম্বর। এবার 4 নম্বর থেকে এখানে বসিয়ে দে। এইখানটা লিখে দে, এইখানটা লিখে এইখানটা লিখে দে ইউজিং 3 তাহলে -4c বাই এক্স স্কোয়ার ইন্টু 4c বাই এক্স ইউজিং 4 তার মানে হয়ে যাচ্ছে হচ্ছে -16c স্কোয়ার বাই এক্স কিউব -16c স্কোয়ার বাই এক্স কিউব, তাই তো? হ্যালো, হ্যাঁ আবার দেখ অলসো আচ্ছা দেখ তো নাম্বারিং এ গন্ডগোল হয়েছে না একটু, কেউ কিছু খেয়াল করিস? এটা কি 1 নম্বর তো অলরেডি দেওয়া ছিল, দেখেছো? এটা তো 2 নম্বর হবে। দাঁড়া, এটাকে কি করবো এখন? ওইসব কিছু আর করা যাবে না, এত কাটাকুটি করা যাবে না, এটাকে আমি কিছু ঠিক করে দিচ্ছি। এটাকে কর, আর শুধু ডিফারেন্সিয়েটিং এইখানটা ঠিক কর, এই একটাকে এই করে দে। বাকি সবাই কিছু কারেক্ট করতে হবে না, কিন্তু ওইখানে চেঞ্জ করতে গেলে সব চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তাহলে অলসো ফ্রম 1 থেকে আবার পাচ্ছি হচ্ছে একবার ওই এর জায়গাটা দেখাও যেখানটা এ এক্সট্রা। করলো। এটা হচ্ছে প্রথম গিভেন ইকুয়েশনটাকে এ দিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে। এটাই করছি। তাহলে অলসো ফ্রম 1 x2 ডট ইকুয়ালস টু কত? x2 ডট ইকুয়ালস টু f ছিল, তাহলে therefore f ইকুয়ালস টু -16c স্কোয়ার বাই এক্স কিউব, উপরে হচ্ছে x2 ডট সমান এটা, আবার এখানে x2 ডট মানে f, তাহলে f ইকুয়ালস টু দিস, তার মানে f ভ্যারিজেস -1 বাই এক্স কিউব, f ভ্যারিজেস -1 বাই এক্স কিউব বলতে পারিস, ঠিক আছে? আমাদের ভ্যারিজেস লেখার সময় মাইনাস লেখা না লিখলেও হবে, জাস্ট f ভ্যারিজেস 1 বাই এক্স কিউব, ঠিক আছে? তার মানে দিস দেয়ারফোর বলেছে আমাদের ল অফ ফোর্সটা বার করতে বলেছে। ল অফ ফোর্সটা কি হবে? ল অফ ফোর্স মানে হচ্ছে এক্স এর কিরকম ভাবে ভ্যারি করছে সেটা বলতে হবে, এক্স এর কিউবের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল সেটা বলতে হবে। তাহলে দেয়ারফোর দি ফোর্স বা দিস ইজ দি ল অফ ফোর্স লিখে রাখ, দিস ইজ দি ল অফ ফোর্স, দিস ইজ দি ল অফ ফোর্স, ঠিক আছে? এফ ভ্যারিজেস কি হচ্ছে মাইনাস, মানে এফ ভ্যারিজেস 1 বাই এক্স কিউব, মানে এক্স এর কিউবের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, ঠিক আছে? এইবার আরো কিছু বার করতে বলেছে। কি বলেছে? ফাইন্ড দি ল অফ ফোর্স হয়ে গেছে ভেলোসিটি অ্যাট এনি পয়েন্ট অফ ইটস অরবিট, ঠিক আছে? তার কক্ষপথের উপর যে কোনো পয়েন্টে ভেলোসিটি, দিস ইজ দি ল অফ ফোর্স। তো এটা হচ্ছে অ্যাট এনি পয়েন্টে ভেলোসিটি বার করতে বলেছে। এটা ভেলোসিটি মানে কিছুই না, ভেলোসিটি বলতে এখানে রেজাল্টেন্ট ভেলোসিটি বার করতে বলেছে। শুধু ভেলোসিটি বলতে বুঝবি রেজাল্টেন্ট ভেলোসিটি, যদি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস মেনশন করা না থাকে তার মানে শুধু ভেলোসিটি মানে রেজাল্টেন্ট ভেলোসিটি, অর্থাৎ vx স্কোয়ার প্লাস vy স্কোয়ারের রুট। তাহলে লেট v be the velocity small a, be the velocity of the particle at p
therefore v equals to root over of vx square plus vy square root over vx square plus vy square। ঠিক আছে, তো vx স্কয়ার প্লাস vy স্কয়ার একটু বইটা হলো সুবিধা হতো, তোদের ওখানে প্লাস মাইনাস দিয়েছে কি দেয়নি একবার একটু দেখতে হতো। বই এনেছিস? কোথায় প্লাস মাইনাস দিয়েছে বলো, আমার কাছে বইটা আছে মানে এই যে ভেলোসিটির অ্যানসারটা যখন বার করেছে প্লাস মাইনাস ইউজ করেছে কি করেনি? তা দেখছি। কোয়েশ্চেনটা বলো কত নম্বরের এটা? কোয়েশ্চেনটা হচ্ছে 10-এর না সরি 18-র বি, 18-র দাঁড়াও দেখছি। পেয়েছিস? হ্যাঁ শুধু প্লাস আছে। মানে কোনো প্লাস মাইনাস ইউজ করেনি তো? না তাহলে আমরাও করছি না, নর্মালি জাস্ট মডিউলাস ভেলোসিটিটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি ওসব বাদ দিই, মড ভি করে দিই, তাহলে তো আর কোনো অসুবিধা থাকলো না, তাহলে কোনো অসুবিধা থাকলো না। ঠিক আছে, তাহলে রুট ওভার, আমরা শুধু ম্যাগনিটিউডটা নিচ্ছি। তাহলে ভিএক্স মানে কি? ভিএক্স মানে হচ্ছে ডিএক্স ডিটি, ভিএক্স মানে কি ডিএক্স ডিটি স্কোয়ার, ভিওয়াই মানে কি ডিওয়াই ডিটি, ডিএক্স ডিটি ডিওয়াই ডিটি দুটোরই ভ্যালু আছে। ডিএক্স ডিটি মানে দেখ কত, ডিএক্স ডিটি মানে একটু কোথাও একটা করেছি, এই দেখ ডিএক্স ডিটি মানে এক্স ডট, ডিএক্স ডিটি মানে 4c বাই এক্স, আর ডিওয়াই ডিটি মানে হচ্ছে শুধু সি, ডিওয়াই ডিটি মানে হচ্ছে শুধু সি, 3 এবং 4 নম্বরে সেটা রয়েছে। তাই তো আমি একটা এক্স ডট এর স্কোয়ার প্লাস ওয়াই ডট এর স্কোয়ার লিখি, তাহলে মনে থাকবে। কারণ এক্স ডট মানে আমার এখানে কি হতো 4c বাই এক্স, 4c বাই এক্স এর স্কোয়ার প্লাস এটা হচ্ছে সি স্কোয়ার, ইউজিং এই ধরনের অঙ্কগুলোই আসে কিন্তু বেশি, এত সবগুলো মোটামুটি যা যা ইকুয়েশন তৈরি হয়েছে সব কাজে লেগেছে। ক্যালকুলেট কর, সি বাইরে বার করে দেই, রুট ওভার কত হবে বল, 16 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার, তাই তো? হুম, থ্রি বাই এক্স পুরোটাই বাইরে চলে যাবে, রুট ওভার 16 প্লাস এক্স স্কোয়ার, 16 প্লাস এক্স স্কোয়ার, কিছু করা যাবে না আলটিমেটলি এখানে। অ্যান্সার কি আছে বল দেখি, কি করে দেখ। মানে এটাই আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আর ওয়াইফাই বসানোর দরকার নেই। ঠিক আছে, আর যদি কিছু প্রুফ করা থাকে তাহলে সেক্ষেত্রে এক্সেস করার জায়গায় এইট ওয়াই বসিয়ে করে দিবি, কিন্তু এখানে চাইনি যখন করছি না। বোঝা গেছে? আরো পাশে ওই ও আচ্ছা কনস্ট্যান্টটা বলে দিয়েছে, আরেকটা কি লিখেছে, অ্যাট অ্যাঙ্গেল tan ইনভার্স 1/4x উইথ রেসপেক্ট না উইথ দা তো এক্স অ্যাক্সিস ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ইয়েটা বলেছে, সেটা হচ্ছে লেট থিটা বিধি, এটা না বললেও হয়, এটা চাইলে বলতে হয়। আমি প্রথম আগের দিনের ফার্স্ট অঙ্কে করে দেখিয়েছিলাম, আগের দিনে যে ফার্স্ট অঙ্ক ছিল সেখানে করে দেখিয়েছিলাম, লেট থিটা বিধি অ্যাঙ্গেল, থিটা বিধি, আচ্ছা এখানে ওটা অ্যাঙ্গেলটা লিখবে হবে, জাস্ট এরকম ভাবে লিখে রাখ, অত লিখতে হয় না। দি ডাইরেকশন অফ মোশন ইকুয়ালস টু tan ইনভার্স ডিওয়াই ডিএক্স, এটা হচ্ছে ডাইরেকশন অফ মোশন, tan ইনভার্স ডিওয়াই ডিএক্স, আমরা tan ইনভার্স ডিওয়াই ডিটি বাই ডিএক্স ডিটি বা এক্স ডট বাই ওয়াই ডট যা খুশি বসিয়ে দে। তাহলে এক্স ডট এর ভ্যালু বসা, তাহলে tan ইনভার্স 4x মানে 4c বাই এক্স, না 4c বাই এক্স না, উপর হচ্ছে শুধু c ডিওয়াই ডিটা, নিচে হচ্ছে 4c বাই এক্স, তার মানে কত হলো, অ্যান্সার কি আছে বল? হ্যালো, হ্যাঁ এটাই আছে। ঠিক আছে, সামনে কিছু লেখা আছে কথা?
হ্যাঁ ওই যে বললাম ওটা লিখে দিয়েছে, ওইখানে খালি ফার্স্টে আগে ওই যেখানে আমরা সি কনস্ট্যান্টটা ধরেছে ওখানে এক্স কনস্ট্যান্টটা ধরেছে, আর তারপর লিখেছে হচ্ছে এই কথা যে অ্যাট অ্যান অ্যাঙ্গেল ট্যান ইনভার্স ওই ব্র্যাকেটে 1/4 ইন্টু এক্স উইথ দা এক্স অ্যাক্সিস। হ্যাঁ ওটা তাহলে লিখে রাখ, ডাইরেকশন অফ মোশন ইকুয়ালস টু এত উইথ এক্স অ্যাক্সিস লিখে রাখ। ঠিক আছে, আরেকবার বলো। এই তো লিখে দিচ্ছি উইথ এক্স অ্যাক্সিস, পাশে শুধু একটা উইথ এক্স অ্যাক্সিস লিখে দেয় তাহলেই হবে। হয়ে গেছে। হয়েছে, এবার নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কটা ইয়ারে এসেছিল, সেটা হচ্ছে এই অঙ্কটা। শুরু কর। এখানে কিছু ছবি আঁকার নেই, এখানে ডাইরেক্ট আমাদের অঙ্কটা স্টার্ট করতে হবে। সেটা হচ্ছে এক্স ইকুয়ালস টু কি দিয়ে দিয়েছে, দি ইকুয়েশন এরকম ভাবে লিখে নে, শুধু দি ইকুয়েশন, the equation of the curve, the equation of the curve is কত দিয়েছে, x equals to a into theta minus e sin theta দিয়েছে, আর y equals to a into 1 minus e cos theta দিয়েছে। এই যে দুটো, ও x equals to theta minus e sin theta, আর y equals to a into 1 minus e cos theta। কি বলেছে এবার কোয়েশ্চেনের দিকে আসি, ই এগুলো বলেছে where a comma e are constant, theta is parameter, is described by মানে t এর বদলে theta আছে, by a particle under the action of a force parallel to the axis of x, under the action of a force parallel to কোন axis, x axis, তার মানে dx dt টা হচ্ছে f, এখানে d2x dt2 মানে d2x dt2 টা হচ্ছে f, আর d2y dt2 টা হচ্ছে 0। তাহলে ফোর্সটা বলছে এভাবে ভ্যারি করছে সেটা দেখাতে। একই রকম লেখা লিখতে হবে এখানটাতে একটু। শুরু কর। লেট, যেহেতু এইসবের গ্রাফ আঁকা সম্ভব নয় যেন রাখছি না, আর ছবিটা দেখাচ্ছি না। লেট পি এক্স ওয়াই বি দি পজিশন অফ দি পার্টিকেল, বি দি পজিশন অফ দি পার্টিকেল, অফ দি পার্টিকেল at any instant, at any instant of time t, at any instant of time t on its path। হয়েছে, টাইপ টি লেখনি দেখো। ও instant of time t on its path। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ওই যা যা আগের অঙ্কে লিখেছি সেটা কপি পেস্ট করবি, ঠিক আছে? আগের অঙ্কের লেখাটাই এখানে হবে, তোরা লিখে নিবি আগের অঙ্কের লেখাটা, নতুন করে কিছু লিখতে হবে না। আগের অঙ্কে কি লিখে দিয়েছি দেখতো, এই জায়গাটুকু লিখতে হবে, ঠিক আছে? এখানে পারপেন্ডিকুলার টু ওয়াই অ্যাক্সিস লেখার দরকার নেই। লেখ তাহলে, লেট capital F be the force, be the force acting on the particle, acting on the particle at P, comma দিয়ে parallel to x axis বলেছে। আমি x axis এর অঙ্কগুলো আগে করছি, y axis গুলো পরে দেখা যাবে।
parallel to x-axis. আগে parallel to x-axis. Therefore, the equation acting on the particle, the equation of motion, therefore the equation of motion of the particle at the point P. Therefore, the equation of motion of the particle at the point P parallel to, parallel to x and y axis respectively. এই লেখা একদম মুখস্থ করে ফেলবি, এই লেখাই লিখে দিবি সব অঙ্কে মোটামুটি এই টাইপের। রেসপেক্টিভলি বলে ফেল কি হবে পুরো আগের মতো, d2x dt2, যেটার মানে হচ্ছে x2 ডট ইকুয়ালস টু হচ্ছে f, দিস ইজ ইকুয়ালস টু 3 নম্বর, কারণ 1 আর 2 হয়ে গেছে, কারণ ভুল করবি না, আবার সে আগের মতো কিন্তু করতে হবে। তারপর d2y dt2 ইকুয়ালস টু হচ্ছে y2 ডট, দিস ইজ ইকুয়ালস টু 0, বিকজ কোনো ফোর্সের কথা যদি উল্লেখ না থাকে, যে y অ্যাক্সিস বরাবর কোনো ফোর্সের কথা, অর্থাৎ যে অ্যাক্সিস বরাবর কোনো ফোর্সের কথা উল্লেখ থাকবে না, সেটাকে 0 ধরবো। ঠিক আছে, এটাকে 0 ধরে তার কাজ আগে করে নেবো। তো দুটো হয়ে গেল ইকুয়েশন অফ মোশন, এটা দিয়ে আমাদের কাজটা করতে হবে। তো সেটা করার সময় আমরা কি করব? from 4 আচ্ছা, 4 থেকে তো একটা কিছু পাবো, 4 থেকে d2y ডটের একটা ভ্যালু পেয়ে যাবো, তাই তো? তারপরে ফেল ফ্রম 4 ফ্রম, y dot equal to 3 লিখে দিলেই তো হয়ে যায়। অসুবিধা কিছু নেই। ফ্রম 4 d2y dt2 ইকুয়ালস টু 0, তার মানে হচ্ছে সেটাও না দেখালেও চলবে, তার মানে হচ্ছে তো ddt অফ y ডট ইকুয়ালস টু 0, কোনো কিছু ডেরিভেটিভ 0 মানে সেই জিনিসটা অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট, সেটা ডাইরেক্ট বলতে পারিস। আচ্ছা, যা খুশি সি লাগলে পরে সি ড্যাশ লিখবো, কারণ বেশিরভাগ কিছু লাগে না। হয়েছে, y ডট ইকুয়ালস টু সি, একটা y ডটের ডেরিভেটিভ সেটা 0, তার মানে কোনো কিছু ডেরিভেটিভ 0 কখন হবে? যদি সেটা কনস্ট্যান্ট হয়। This is number 5. এরপর তোরা 5 নম্বর ইকুয়েশন পেয়ে গেলাম। এখন আমাদের প্রথমটা থেকে কাজ করতে হবে, তাই তো? 1 এবং 2 থেকে, আগেরটাতে একটা ছিল তাই একটা দিয়ে করেছি, এবার দুটোই কাজে লাগাতে হবে। ডিফারেন্সিয়েটিং 1 with respect to t we get, কি পাবো? 1 নম্বর x ছিল ওদিকে, তাহলে x ডট হয়ে যাবে। এখন বুঝে গেছিস আমরা dx dt বেশি লিখবো না, ডট দিয়েই বেশি লিখবো। x ডট ইকুয়ালস টু, আচ্ছা টি নয়, খুব ঝামেলা, দাঁড়া 1 সেকেন্ড একটু হোল্ড কর। with respect to theta, উইথ রেসপেক্ট টু, দাঁড়া, টি লিখতে হবে, টি এর রেসপেক্ট, আমরা থিটাটা হচ্ছে যে অন্য কোনো প্যারামিটার, থিটাটা কিন্তু কোনো টাইম নয়, তাহলে থিটার রেসপেক্টে করা যাবে না, থিটার রেসপেক্টে করা যাবে না, টি এর রেসপেক্টেই করতে হবে। এই অঙ্কটা ভালো অঙ্ক, থিটাটাকেও থিটা ডট হিসাবে করতে হবে, থিটাকেও টি এর রেসপেক্টে করতে হবে, তার মানে এখানে দেখ যা করছে এবার, টি এর রেসপেক্টে ঠিকই লেখা আছে, কোনো ভুল নেই, বেশি কিছু করতে হবে না, একই রকম। তাহলে থিটা মাইনাস ই সাইন থিটা আছে, তার মানে থিটাটা হয়ে যাবে 1 মাইনাস ইটা, ই থাকবে, কস থিটা হয়ে যাবে সাইন থিটাটা, সঙ্গে একটা থিটা ডট চলে আসবে। বোঝা গেছে? শুধু এই থিটা ডটটা এক্সট্রা আসলো। থিটা রেসপেক্ট করে আমার কোনো লাভ আছে না, কারণ টাইমের রেসপেক্টেই করতে হবে, আর থিটাটা টাইম নয়, এরকম হলে বলে দিত। ঠিক আছে, হ্যালো, আছে? আবার ব্ল্যাঙ্ক হয়ে গেছে, লেখো আমি দেখে নেবো।
আচ্ছা, এবার লিখ ডিফারেন্সিয়েটিং differentiating 2 with respect to t we get with respect to t we get কি হবে y dot equals to 1 minus e cos theta ছিল, তার মানে a into 1 টা হয়ে যাবে 0 plus e sin theta হয়ে যাবে with theta dot হয়েছে। তার মানে this implies y dot equals to a e sin theta theta dot এসছে স্ক্রিন a e sin theta theta dot। এইবার আবার y dot equals to উপরে একটা করে রেখেছি, y dot মানে আবার কি করে রেখেছি, y dot মানে c, y dot মানে c, তাহলে লিখে রাখ দিস implies c equals to a e sin theta theta dot। তার মানে থিটা ডটের ভ্যালুটা বের করে নে তো এখান থেকে, সেটা হয়ে যাবে c বাই a e sin theta। এই জায়গাটাকে নাম্বারিং কর, এইটাকে বক্স কর, এক্স ডট যেখানে করেছিস এক্স ডটটাকে, মানে প্রচুর ইকুয়েশনের খেলা এই জায়গাটাতে। 6 নম্বর নাম দে, এইটাকে নাম দে কিছু একটা, এটাকে এখানেও কিছু একটা নাম্বারিং করে রাখি যদি কখনো লাগে। এটাকে 7 নম্বর নাম দে, এটাকে 8 নম্বর নাম দে। ওয়াই ডটের ভ্যালু যেখানে একটা পেলাম, ঠিক আছে। আর এখানে লিখে রাখ ইউজিং 5 ইউজিং 5। আর কোনো বুঝতে অসুবিধা মানে কোথা থেকে কি পেয়েছিস না পেয়েছিস বল কি কথা। আচ্ছা হয়েছে থিটা ডট ইকুয়ালস টু সি বাই এ সাইন থিটা। তাহলে therefore from 6 we get from 6 we get x dot এর ভ্যালু বের কর, x dot equals to কত বল, a into 1 minus e cos theta into theta dot এর ভ্যালু, theta dot হচ্ছে c by a e sin theta। ঠিক আছে, ইউজিং 8 বোঝা গেছে এতটা। তো এখান থেকে এটা শুধু কেটে যাচ্ছে দেখতে পাচ্ছি, তাহলে পড়ে থাকছে সি বাই ই, এটাকে যদি আমরা পাচ্ছি হচ্ছে 1 মাইনাস ই কস থিটা, এরকম পাচ্ছি, কত পাচ্ছি 1 বাই সাইন থিটা মাইনাস ই ইন্টু কস থিটা বাই সাইন থিটা। তাই তো, কট থিটা হয়ে যাচ্ছে। তাহলে দিস ইকুয়ালস টু সি বাই ই কত হলো বল তাড়াতাড়ি, কেন কোসেক থিটা মাইনাস ই কট থিটা হয়েছে। ঠিক আছে, নর্মাল ডেরিভেটিভ, কোনো বেশি কিছু ব্যাপার নেই এখানে, ডেরিভেটিভের জিনিস হচ্ছে। হুম, এবার আবার x2 ডট বের কর, তাহলে therefore x2 ডট এ নাম্বারিং করে দে, কত নম্বর হবে বল, কত নম্বর হবে, 9 নম্বর দিয়ে নাম্বারিং করে দে এখানে। নাম্বারিং x2 ডবল ডট বল দেখি, c বাই ই কনস্ট্যান্ট থাকলো, কোসেক থিটা মানে হচ্ছে মাইনাস কোসেক থিটা কট থিটা মাইনাসে মাইনাসে প্লাস ই কোসেক স্কোয়ার থিটা সঙ্গে থিটা ডট, যেটা লিখতে বলে যাবি। প্লাস দিয়েছি, সি বাই ই কোসেক থিটা মতো কমন যাচ্ছে, তাহলে ই কোসেক থিটা প্লাস কট থিটা
থিটা ডটের ভ্যালু উপর দিয়ে বসাতে হবে। উপরে কত ছিল থিটা ডটের ভ্যালু? কত ছিল? সি বাই এ সাইন থিটা, সি বাই এ সাইন থিটা বসিয়ে দিলাম এখানে। সি বাই সাইন থিটা মানে কত নম্বরে ছিল জানো? 8 নম্বরে। হুম, এই তো কি করে আসলো x ডটের ভ্যালুতে? এটা তো কেটে গেছিল। এক্স ডট না, থিটা ডট। এক্স ডট কেন আসতে যাবে এখানে? থিটার রেসপেক্ট থিটা আছে তো ওইদিকে ফাংশনে। ও হ্যাঁ, তার মানে কি হলো? সি স্কোয়ার বাই এ স্কোয়ার সঙ্গে কোসেক স্কোয়ার থিটা সঙ্গে ই কোসেক থিটা প্লাস কট থিটা হবে তো এটা? নর্মাল ডেরিভেটিভ আর ট্রিগোনোমেট্রি, কিচ্ছু না। আর অনার্স এর এমন কিছু কাজ এখানে হলো না এইসব অঙ্কে। হয়েছে? বল বল এবার কি করবি? কি প্রমাণটার দিকে তাকা। প্রমাণটাতে যেটা বলেছে সেটা হচ্ছে ই মাইনাস কস থিটা বাই সাইন কিউব থিটা মতো নিয়ে আসতে হবে। বল। এই কোস স্কয়ার থিটা নিচেকে লিখেছে, দেখছিস তোরা? তো কোস স্কয়ার থিটা উপরে হবে, কোসেক স্কয়ার থিটা আলটিমেটলি এ স্কয়ার। আমার সাইন দিয়ে দিয়েছে তাই সাইন স্কয়ার থিটা করে দিলাম। আর এখান থেকে ই বাই সাইন থিটা, কট থিটা মানে হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। আবার সেই একই জিনিস ভাঙতে হচ্ছে। ভেঙে চুড়ে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে সি বাই সি স্কোয়ার এ স্কোয়ার সাইন কিউব থিটা, ভিতরে সাইন থিটাটা বাইরে করলে, সঙ্গে ই প্লাস কস থিটা। হচ্ছে? আচ্ছা, মাইনাস এত ভুল হলে কি করে হবে? বুঝবি কি করে? এখানে তো মাইনাস হবে, এটা মাইনাস হবে। কোসেক থিটা মাইনাস কট থিটা হবে। হুম, তাহলে কিছু কিছু প্যাটার্ন আসছে। মাইনাস ছিল তো আগে একটা, এখানে মাইনাস হবে এগুলো। এবার বল ই মাইনাস কস থিটা এখানে কোন জায়গায় রয়েছে? এটা ই মাইনাস কস থিটা কোথায় রয়েছে? কোথায় নেই ই মাইনাস কস থিটা, তাহলে ওখানে যা আছে থাকবে। আর কি, এসেই তো গেল তোমার প্রমাণটা। বাকি সব তো কনস্ট্যান্ট। তেমন এক্স টু ডট, দিস ইমপ্লাইজ এক্স টু ডট ইকুয়ালস টু, আমরা কি পাচ্ছি? সি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা কনস্ট্যান্ট। সঙ্গে পাচ্ছি হচ্ছে ই মাইনাস কস থিটা বাই সাইন কিউব থিটা। হয়ে তো গেল। অলসো এক্স টু ডট মানেই আবার এফ, তাহলে দেয়ার ফোর এফ ইজ ইকুয়ালস টু সি স্কোয়ার বাই এ স্কোয়ার ই কস থিটা ই মাইনাস কস থিটা বাই সাইন কিউব থিটা। তার মানে কত হয়ে গেল? এফ ভেরিজেস ই মাইনাস কস থিটা বাই কত? সাইন কিউব থিটা। এটাই প্রমাণ করতে দিয়েছে, এটাই কোয়েশ্চেনে প্রমাণ করতে দিয়েছে। দেখ। আসো যাও। হয়েছে? এটা 1991 লেখা আছে, এটা 2005-এ এসছে এবং তারপরেও অনেকবার এসছে এই পাতি অঙ্কটা, ডেরিভেটিভ। বোঝা গেছে? আছিস? হ্যাঁ, আচ্ছা, এই কটা বাজে? তারপর কর। একটা করি এই দিন, আরেকটা বেশি ডিটেলসে করাবো না, ওটা এরকম টাইপের একটা করাই। নেক্সট অঙ্ক দেখ। The particle describes freely an elliptic path with an acceleration always directed in the direction of the major axis, in the direction of major axis.
ঠিক আছে, direct in the always directed in the direction of major axis and perpendicular to the minor axis. And minor axis, find the law of force. বুঝা গেছে? মেজর অ্যাক্সিসের সঙ্গে মেজর অ্যাক্সিসের দিকে কাজ করছে, মানে প্যারালালে কাজ করছে। মেজর অ্যাক্সিসের দিকে বলতে প্যারালালে কাজ করছে, আর মাইনর অ্যাক্সিসের সঙ্গে পারপেন্ডিকুলারে কাজ করছে। বোঝা গেছে? তার মানে ছবিটা কি হবে দেখ, ইলিপস আঁকতে পারিস, যে কোনো টাইপের ইলিপস। সেটা নর্মালি যেভাবে আমরা আঁকতে অভ্যস্ত, এক্স অ্যাক্সিস বরাবর মেজর অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস বরাবর মাইনর অ্যাক্সিস, তাই তো? এই হয়ে গেল ইলিপস। হয়েছে? চোখের মধ্যে হচ্ছে ইলিপস। তো এবার দেখ, এক্স ড্যাশ ওয়াই, ওয়াই ড্যাশ অরিজিন। এবার বলেছে মেজর অ্যাক্সিস, তার মানে এটা হচ্ছে তোর মেজর অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিসটা মেজর হিসেবে নিয়েছি। এটা পুরোপুরি নেওয়ার উপর, কারণ ইলিপটাকে এখানে ডেসক্রাইব করে দেয়নি কোন দিকে কি থাকবে। এটা মাইনর, ঠিক আছে, মেজর অ্যাক্সিসের দিকে কাজ করছে। মেজর মাইনরটা বুঝতে পারি, আবার কি করতে হবে, বড় অ্যাক্সিসটাকে মেজর অ্যাক্সিস বলে ইলিপসের, ছোট অ্যাক্সিসটাকে মাইনর অ্যাক্সিস বলে। এটা বুঝতে পেরেছি, তাহলে লেখাটা বুঝতে পারলাম না। এইটা মাইনর তো, আর এটা মেজর তো, তা একদিকে লিখতে কি প্রবলেম হলো? একই ব্যাপার, তো মেজর আর মাইনর হয়েছে। এইবার যে কোনো একটা পয়েন্ট নেই, পার্টিকেল মানে এই যে ইকুয়েশন অফ মোশন যেটা রয়েছে, মানে পার্টিকেলটা যে যে পথে মুভ করছে, সেখানে একটা যে কোনো এনি ইনস্ট্যান্ট অফ টাইম পার্টিকেল ধরলাম এক্স কমা ওয়াই পজিশনে আছে, এক্স কমা ওয়াই পজিশনে আছে, ঠিক আছে? হয়েছে? তো এখন পার্টিকেলটা বলেছে মেজর অ্যাক্সিসের দিকে, মেজর অ্যাক্সিসের ডাইরেকশনে কাজ করছে। মেজর অ্যাক্সিসের ডাইরেকশন মানে কি, এরকম ডাইরেকশন এক্স এর সঙ্গে প্যারালাল হবে, কিন্তু ওয়াই এর সঙ্গে সেটা কি হবে তাহলে, পারপেন্ডিকুলার। এটা যদি আমি এদিকে ইনক্রিজ করি, ঠিক আছে, তাহলে ওয়াই এর সঙ্গে কিন্তু সেটা পারপেন্ডিকুলার হলো, তাই তো? এটাই বলেছে মাইনরের সঙ্গে পারপেন্ডিকুলার, মেজরের দিকে কাজ করছে। তো লেখা শুরু কর। লেখাটা লেখ। আগের অঙ্কে প্রথমে কি লিখেছিলাম, আগের অঙ্কে ফার্স্টে কি লেখা দিয়ে শুরু করেছিলাম? ইকুয়েশন লেখ, লেট the equation of the elliptic path let the equation of the elliptic path be x square by a square plus y square by eclipse লিখে x square by a square plus y square by b square equals to হচ্ছে 1 হয়েছে। নর্মাল যে ক্যানোনিক্যাল ইকুয়েশনটা লিখছে সেটাই নিয়ে নিলাম, নিয়ে সেটাকে 1 নম্বর নাম দেব, 1 নম্বর নাম দিয়ে দে, দেওয়ার পর লিখে রাখ। এবার একটু লেখা শুরু কর। এখানে এখানে লিখছে where a equals to length of the semi major axis, আর b equals to হচ্ছে MAGOR, মানে MAJOR আর কি, ma হবে।
ও এখানে ঠিক লিখেছি, এখানে ভুল লিখলাম কেন? MAJOR, ঠিক আছে, মেজর অ্যাক্সিস and length of the semi minor axis, মানে সেমি বলতে হাফটা, এটুকুনি হচ্ছে এ, এটুকুনি হচ্ছে বি, ঠিক আছে, হাফটা, টোটালটা হচ্ছে 2A to B, টোটালটা হচ্ছে 2A to B, এই লেভেলের জিনিস, ঠিক আছে। সেমি মাইনর অ্যাক্সিস হয়েছে, সেমি মাইনর অ্যাক্সিস। এবার যা লেখা হয় সেটা লিখতে হবে, লেট p bracket x comma y be the position of the particle, be the position of the particle at any instant, at any instant of time t on its path, হচ্ছে At any instant of time. t on its path। লেট, এবার ফোর্সের কথা বলতে হবে, লেট ক্যাপিটাল F be the force per unit mass of the particle per unit mass of the particle at P parallel to the major axis, major axis bracket x axis and যেভাবে কোয়েশ্চেনে বলেছেন perpendicular to minor axis, perpendicular to minor axis বা y axis, হলো। এবার ইকুয়েশন অফ মোশন, ইকুয়েশন অফ মোশন লেখার পর তারপর শুধু ক্যালকুলেট, therefore the equation of motion of the particle at P parallel to x axis and y axis respectively, x axis and y axis respectively, বলে এবার ইকুয়েশন দুটো তো সেই আবার d2, আমি একই টাইপের অঙ্ক একসঙ্গে করাচ্ছি যাতে তোদের দেখে চিনতে পারবি সহজ। d2x dt2 ইকুয়ালস টু হচ্ছে x2 ডট x2 ডট মানে কি, এখানে হচ্ছে f, কারণ মেজর অ্যাক্সিস বরাবর বা এক্স অক্ষ বরাবর কাজ করছে, আর d2y dt2 সেটা আবার y অ্যাক্সিস বরাবর কোনো ফোর্সের কথা উল্লেখ নেই, আমার সেটা হচ্ছে 0। দিস ইজ কত নম্বর, 2, এটা কত, 3। এবার যেভাবে নিয়ম সেই নিয়মে কাজ শুরু করতে হবে। আচ্ছা এতটা তাহলে শুরু কর এখান থেকে, ফ্রম 3 আমরা কি পেয়েছি, y2 ডট সমান 0, y2 ডট সমান 0 মানে হচ্ছে ddt অফ y ডট, ddt অফ y ডটটা 0, কোনো কিছু ডেরিভেটিভ 0 হওয়া মানে সেটা নিচে কনস্ট্যান্ট, সেটা কনস্ট্যান্ট। এটা 4 নম্বর লিখে দিলাম। এইবার হয়েছে,
তো y2 ডটের কাজটা করা হয়ে গেছে, এবার আমরা করবো হচ্ছে x ডটের কাজ। তার জন্য আমাদের কি করি, এটার পরই সঙ্গে সঙ্গে কি করতে হয় বল? কোনটা? এই y ডট বের করার পর y ডটটা বেরিয়ে গেল। প্রথমে 1 নম্বর ইকুয়েশন নিতে হয়, তাই তো? এটাকে ডিফারেন্সিয়েট করতে হয়, তাহলে লেখ ডিফারেন্সিয়েটিং। তারপর ওখানে y ডটের ভ্যালুটা বসিয়ে দিলে x ডটের ভ্যালুটা বেরিয়ে যায়। তো সেটাকে ডবল ডেরিভেটিভ করতে হয়। এই তো তারপরে নিয়ম এটা মুখস্থ বেরিয়ে একদম হয়ে যায় এরকম করে। তো ডিফারেন্সিয়েটিং লেখ ডিফারেন্সিয়েটিং 1 with respect to differentiating 1 with respect to t, t এর রেসপেক্টে সবসময় ডেরিভেটিভ হবে, we get with respect to t we get, বলে ফেল করতে হবে x স্কয়ার বাই a স্কয়ার, তার মানে x 2x x ডট 2x x ডট বাই a স্কয়ার প্লাস 2y y ডট বাই b স্কয়ার, তাই তো? একটা কথা বলি, ইকুয়ালস টু 0, বলে ফেল। বলতে পারবো না। এবার কি করতাম, x x ডট বাই a স্কয়ার প্লাস y y ডট বাই b স্কয়ার ইকুয়ালস টু 0। এখান থেকে x ডটের ভ্যালু বের কর, তাহলে x ডট ইকুয়ালস টু হচ্ছে মাইনাস a স্কয়ার বাই b স্কয়ার ইন্টু কত বল, y বাই x ইন্টু y ডট, ঠিক আছে? তাহলে x ডট ইকুয়ালস টু মাইনাস a স্কয়ার বাই b স্কয়ার y বাই x, y ডটের ভ্যালু হচ্ছে c ইউজিং 4। এইবার x ডবল ডট বের কর, দেয়ার 4 x2 ডট করা মানে হচ্ছে মাইনাস a স্কয়ার c বাই b স্কয়ার কনস্ট্যান্ট হিসেবে থাকলো, y বাই x এর ডেরিভেটিভ হবে, তার মানে y x ডট মাইনাস x y ডট বাই y বাই x স্কয়ার। বোঝা গেছে জায়গাটা? কেন? তোরা বুঝেছিস? হ্যাঁ। ঠিক আছে, তো এখানে জাস্ট ইউ ইন্টু ভি মেথডে, ইউ বাই ভি মেথডে হলো ভি ইন্টু ইউ ডট মাইনাস ইউ ইন্টু ভি ডট বাই ইউ স্কোয়ার, নিচে যা আছে সেটা স্কোয়ার, সেটা x2 ডট হয়ে গেল। এইবার আমাদের একটু সিম্পলিফাই করে টরে ভ্যালু আনতে হবে, কি করে কি করা যায় বল এবার। আচ্ছা, y ডটের ভ্যালু তো আমরা জানি, ও, তাহলে এখান থেকে আমরা যদি মাইনাসটাকে এরকম ভাবে না রেখে আমি যদি সি স্কোয়ার বাই বি স্কোয়ার করে ভিতরটাতে ঠিক করে দিই, তাহলে এক্স ওয়াই ডট মাইনাস ওয়াই এক্স ডট হয়ে যাবে। ঠিক আছে, বাইরে মাইনাস রাখার ঝামেলা করে লাভ নেই। এইবার একটু কিছু ভ্যালু বসিয়ে বসিয়ে কাজটা করতে হবে, তাহলে সি স্কোয়ার বাই বি স্কোয়ার, এক্স এর ভ্যালু আলাদা করে দরকার নেই, কিন্তু ওয়াই এর ভ্যালু হচ্ছে সি, আমরা সেটা জানি, মাইনাস ওয়াই এক্স ডটের ভ্যালু কত, এই যে এক্স ডটের ভ্যালু এখান থেকে বসা, এক্স ডটের ভ্যালু এখানে নাম্বারিং করতে কিছু একটা, এক্স ডটের ভ্যালু এখানে কত নাম্বার দিবি? 4 হয়ে গেছে, 5। তার কোথায় হলো? এই যে ওয়াই ডটের ভ্যালু 4, ওয়াই ডট ইকুয়ালস টু 2, এটা তো বাদ দিয়ে গেছিস মনে হয়। আচ্ছা, ব্যাস, এবার এক্স ডটের ভ্যালু তাহলে কত 5 নম্বর থেকে, মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার, অনেক বড় সড়ো ভ্যালু, মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইন্টু ওয়াই বাই এক্স ইন্টু সি বাই এক্স স্কোয়ার, তাই তো? এবার সিম্পলিফিকেশন শুরু কর, সেটা হচ্ছে সি এক্স, সিটা কমন চলে যাচ্ছে, সিটা বাইরে করে দিত, সি স্কোয়ার করে দিলাম, আর কি করা যায় বল? তাহলে এক্স প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার বাই এক্স
যেটুকুনি বোঝা যাচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার এরকম কিছু একটা চলে আসবে এবার। বি স্কোয়ার এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার কমন নিয়ে নে তো, বাই এক্স এস কিউবও কমন দিয়ে দে। ঠিক আছে, স্টেপ জাম্প করছি এটা। তাহলে এক্স স্কোয়ার এটা হচ্ছে নাকি বল, আগে বল এটা হচ্ছে কিনা। এখানে এই লাইনটা, এখান থেকে একটা এক্স লসাগু হচ্ছে, সেটা এক্স স্কোয়ারের সঙ্গে হয়ে এক্স কিউব করে বাইরে করে দিচ্ছি, যখন লসাগু করছি তখন এই এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর এই স্কোয়ার এইখানকার যে স্কোয়ার যখনই কমন নিচ্ছি তখন বাইরে এটা স্কোয়ার থাকলো, এবং এখান থেকে স্কোয়ার কমন নিতে গিয়ে নিচে একটা স্কোয়ার চলে আসছে। বেশ ভালো এসছে একদম। তার মানে সি স্কোয়ার এ টু দি পাওয়ার 4 বাই বি স্কোয়ার ইন্টু 1 বাই এক্স কিউব ইন্টু 1, ইলিপসের ইকুয়েশন চলে এসছে তো। তাহলে অলসো x2 ডট মানে আবার f, তাহলে দেয়ার ফোর f equals to c square a to the power 4 by b square into x cube, sorry 1 by x cube. তাহলে therefore f varies 1 by x cube. বোঝা গেছে অঙ্কটা? প্রথম অঙ্কে যেরকম ভেলোসিটি, সেকেন্ড অঙ্কটা ভেলোসিটি বার করে দিচ্ছি, সেটা করলি চাইলে করবি, না হলে করতে হবে না। ঠিক আছে, হয়েছে? ঠিক আছে থাক, তাহলে আর অঙ্ক করাচ্ছি না আজকে, এই কটাই থাক। আবার নেক্সট দিন অন্য টাইপের অঙ্ক এবার ওয়াই অ্যাক্সিস এর প্যারালালের অঙ্ক করাবো। আরেকদিন মতো করাবো, আর একদিন বা দুদিন এই মতো করতে হবে। হয়েছে? না কেন? আচ্ছা লাস্ট একটা অঙ্ক লাস্ট করে আজকের মতো শেষ করি। আজকে আর করবো না। আচ্ছা ঠিক আছে থাক, নেক্সট দিন করাবো। নেক্সট দিন কবে?